বক্তা যখন কথা বলবা ওনার দিকে তাকাইতে হবে, তাহলে আপনার কথাগুলি সুন্দরভাবে কানে পৌঁছবে। তাই আমরা খুব মনোযোগী হব। আল্লাহ তাআলার কোরআনের কথা যেখানে হয়, নবীজির হাদিসের কথা যেখানে হয়, সেই জায়গাটা দয়াল নবীজি বলছেন জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের বাগান কি সব জায়গা হইতে পারে? কোন জায়গা হয়? যেই জায়গায় আল্লাহর কোরআনের কথা হয়, নবীজির হাদিসের কথা হয়, আল্লাহর জিকির করা হয়, নবীজির দুরূদ পড়া হয়, সেটা হলো জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। এই যে আওয়াজ দিয়া সুবহানাল্লাহ বলছেন, কত যে দাম! একবার সুবহানাল্লাহ বললে তার যে কত ফজিলত, এটা যদি মানুষের জানত আর বুঝত, সেই অনুযায়ী আমল করত, তাহলে পরকালে তার আমল আর আমল থাকত। আমরা আজকে এই দুনিয়াতে আসছি শুধু খাওয়ন আর ফরন আর ঘর বাড়ি তৈয়ার করা, এটাই মনে আমাদের জিন্দিগি শেষ। একটা ছেলেকে বিদেশ পাঠাইলাম, আর কিছু টাকা পয়সা পাঠাইল, আর একটা ঘর বানলাম বা একটা বিল্ডিং করলাম, কিছু টাকা ব্যাংকে জমা করলাম, বাজার সদাই করলাম, খাইলাম আর ঘুরলাম, শেষ। এটাই কি আমাদের পুঁজি? মুসলমানদের কাজ তো হলো তুমি কি করো? আল্লাহকে ভয় করো, আল্লাহর হুকুমকে পালন করো, আল্লাহর হুকুম পালন করো। এই বাচ্চাগুলি সরে দেন, সরে যাও, দৌড়ে গিয়ে বসে বসে শোনো। ঝামেলা করলে আলোচনা করা যায় না, কি বলেন? আলোচনা করতে হলে মনোযোগী হইতে হয়, আর একটা পরিবেশ গড়াইতে হয়। এটা বাজার না যে বাজার কেউ শুটকি কিনবে, কেউ মাছ কিনবে, কেউ চাউল কিনবে, কেউ দুধ কিনবে, একজনের এক মন না। ওয়াজা আসলে সবার এক মন হইতে হবে। বক্তাও নিয়ত করবে, আল্লাহ আমার মুখ দিয়ে আপনি এমন কথা বলেন, আমাকে তৌফিক দিয়েন, যেই কথা বললে আমার পরকালে কোনো জবাবদিহি করতে হবে না, যেই কথা বললে আপনার সামনে দাঁড়ায় আমার কঠিন হিসাব দিতে হবে না। আমিও যাতে আমল করতে পারি, যারা শুনবে তারাও যাতে মনোযোগ দিয়ে শুননা তাদের একটা উপকার হয়, আমলে উৎসাহ হয়, আমলের জিন্দিগি বানাইতে পারে। তাহলে ওয়াজ বলা শোনা, ওয়াজ করেন না, সবারই উপকার হইল। আর অমনোযোগী হইলে সারা রাত ওয়াজ করলে কোনো কাজে আসবে না। আজকে দেখেন আমরা এই দুনিয়াতে আসার পরে একবারে ছোট ছিলাম, বাচ্চা, কুলের বাচ্চা, ঠিক কিনা বলেন? কি বাচ্চা ছিলাম? ছোট কুলের বাচ্চা। এই বাচ্চা হইয়া আমরা দুনিয়াতে আসলাম। আমার মা, আপনার মা কেমন সত্তর করে সুন্দর করে আপনাকে আমাকে যত্ন সেবা করছে। আহা রে, মা যদি ওই সময় সেবা যত্ন না করত, আপনার প্রস্রাব পায়খানা আমার প্রস্রাব পায়খানা মা পরিষ্কার না করাইত, না করত, তাহলে তো আমরা প্রস্রাব পায়খানাতে ডুবে ডুবে মরতাম। আল্লাহ তাআলা মায়ের অন্তরে মায়া লাগাইছে সন্তানের, আর সেই সন্তানকে মা কোলে নিয়ে কত যত্ন করছে।
মা আপনাকে আমাকে ডাইন দিকে শোয়াইছে, সেই দিকে প্রস্রাব পায়খানা করে ভিজাই ফেলছি। মা চিন্তা করে সন্তানকে এই ভিজা জায়গায় রাখা যাবে না, কি করতে হবে? শুকনায় জায়গা নিতে হবে। তাইলে শুকনা জায়গার ডাইন দিকে ভিজা হইলে কোন দিকে শুকনা আছে বলেন? কোন দিকে? বাম দিকে আছে। তখন মায়া বাম দিকে আনছে, বাম দিকে আবার প্রস্রাব পায়খানা করে ভিজাই দিছি। এবার ডাইন দিকে ভিজা, বাম দিকে ভিজা। এখন কোথায় শুকনা জায়গা আছে বলেন? দেখি কে বলতে পারে? সুবহানাল্লাহ বলেন। আমি বলার আগে আপনারা বলছেন মায়ের বুকের উপরে। আল্লাহু আকবার। বোঝা গেল এই দেশের মানুষ ইসলাম প্রেমিক, আল্লাহওয়ালা, নবীওয়ালা, মায়ের সেবা করেনওয়ালা, বাবার সেবা করেনওয়ালা। না হয় আপনাদের মুখ দিয়ে কথা আসতো না যে ডাইনও ভিজা বামও ভিজা, কোন জায়গা খালি শুকনা আছে বললেন কি? বললেন কি? বুকের উপরে। সুবহানাল্লাহ। তারপরে মা আবার বুকের উপর আনছে, বুকটা ভিজাই দিলাম প্রস্রাব করে। এবার আর জায়গা নাই, ডাইনও ভিজা বামও ভিজা, মায়ের বুক ভিজা হয়ে গেছে। এখন মা জননী আর শুয়ে থাকতে পারে না, লাফ মেরে উঠে গেছে। আপনাকে আমাকে প্রস্রাব পায়খানা পরিষ্কার করে দৌত করে শুকনা কাপড় দিয়ে মুছে মা আবার কোলে নিয়ে রাত্রটা কাটাইছে। বলেন সুবহানাল্লাহ। ওই মাকে সেবা যত্ন করা দরকার আছে কি নাই? মাকে কি কষ্ট দেওয়া যাবে? মা যে কত কষ্ট করছে, মায়ের মতন কষ্ট কেউ করে না। হ্যাঁ, বাবা করছে, বাবাও করছে, কিন্তু মায়ের মতো না। প্রত্যেকের মা এই কষ্টটা করছে। তাই আমরা মাকে কষ্ট দেওয়া যাবে না। বাবা কত কষ্ট করছে, মরবে করছেনি? এখন আপনারা করেননি? এতদিন আমরা বুঝছিলাম না, ছোটো ছিলাম। এখন বিয়ে শাদী করছি, আল্লাহ ছেলে মেয়ে দিছে, এখন আমরা বুঝি কি আরে আমাদের বাপ মা যে কত কষ্ট করছে আমাদের জন্য। কারণ আমরা নিজেরও এরকম হন করতেছি কিনা? এখন করি কি করি না? ছেলের জন্য মেয়ের জন্য সংসার কইরা জীবনটা শেষ করে দিলাম। আল্লাহ যে কেন পাঠাইলেন, কি করণীয়, কি বর্জনীয়, একবার আলেম ওলামার থেকে শুনলাম না, একবার ওনাদের নিকট গেলাম না, পীর মাশায়েখ আল্লাহর ওলিদের নিকট গেলাম না। আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে কেন পাঠাইল, আমাদের কি করণীয়, কি বর্জনীয়, কিভাবে চললে আমাদের মালিক রাজি হবে, কিভাবে চললে আমাদের মালিক অরাজি হবে, কিভাবে চললে দয়াল নবীজি খুশি হবে, আর কিভাবে চললে নবীজি নারাজ হবে, এইগুলি জানা বোঝা দরকার আছে কি নাই? কথা বলেন, সবাই বলেন। আছে, থাকলে যাইতে হবে কোথায়? যেনারা জানে, যেনারা এলেম আছে, ওনাদের নিকট যাইতে হবে, ঠিক কিনা বলেন? অন্ধ যদি অন্ধর কাছে যা, তাইলে রাস্তা দেখাইতে পারবে? একজন কানা মানুষ আরেকজন কানার ধারে গেছে, আমাকে রাস্তা দেখাইয়া দাও, এখন সে কি দেখাইতে পারবে? কারণ সেও অন্ধ, দেখাই না অন্ধ, দুজনে এক। রাস্তাতে গেলেও দুইজন রাস্তাতে দেবে, গর্ত ধরলেও দুইজন গর্ত ধরবে, ঠিক কিনা বলেন? আর যদি একজন চক্কওয়ালা হয়, উনি ওনাকে টান দিয়া রাস্তার উপর রাখবে। সুবহানাল্লাহ বলেন। এমনি ভাবে আলেম ওলামার নিকট, আল্লাহর ওলিদের নিকট, পীর মাশায়েখের নিকট গেলে তারা আপনাকে আমাকে ভুল রাস্তা যাইতে দিবে না, অন্যায় অপরাধ করতে দিবে না। ওনারা বুঝাইবে এই রাস্তা চললে আল্লাহর হুকুম মতে হয়, ওই রাস্তা চললে আল্লাহর হুকুম মতে হয় না। এই রাস্তা চললে নবীদের তরিকা অনুযায়ী হয়, ওই রাস্তা চললে
নবীদের তরকা অনুযায়ী হয় না। ওনারা আপনাকে আমাকে বুঝাইয়া দিবে আর আমাদের আমল করা সহজ হয়ে যাবে। তাই আমরা চক্ষুলার কাছে যাইতে হবে। কি বলেন? চক্ষুলা কে বলেন? কেউ চক্ষুলা কে? এটা হলো দুনিয়াবি চোখ। আর এলমিয়তের শখ, যারা এলেম শিখছে, যারা জান্নাতের রাস্তা আপনাকে আমাকে নিবে, তারা হলো চক্ষুওয়ালা। সুবহানাল্লাহ বলেন। দরকার আছে কি নাই? আলেমকে যদি মহব্বত করেন কত লাভ! কি উপায় হবে আমাদের? আজকে আমরা যে লাঞ্ছিত বঞ্চিত বেজ্জিতি করি আলেম ওলামাকে, বলেন তো দেখে, আমাদের মা বাবার যখন বিয়ে হয়েছিল কে ভরেছিল? কথা বলেন, কথা বলেন, সুবহানাল্লাহ বলেন। বিয়ে হয়েছিল আলেম ওলামারা ভরাইছে, ঠিক না? আবার যখন মারা যা জানাজা ভরা কে? আলেম ওলামা। মৃত্যুর সঙ্গে যখন এরকমভাবে জড়িত হয়ে যায়, সময়টা খুব নিকট নিকট, তখন তওবা ফরাইবার জন্য কে নেয়? জোরে বলবেন। এটা সব পাবেন। কি পাবেন? সব। আলেম ওলামা জানাজাটা ফরাই দেয়। এমনকি কবর নামার সময় হুজুরে ডাকে, হুজুর আসেন আসেন আসেন। ছেলেরা ডাকে কি ডাকে না? কবর আমি নামতাম পারতাম না, হুজুর আপনি নামেন। তাইলে আলেম ওলামা কোন জায়গাটা কাজও না লাগে? লাগছে না? সব জায়গাতে লাগবে, পরকালও লাগবে। বলেন আল্লাহু আকবার। এই দুনিয়া তো লাগবে, পরকালও লাগবে। আমার বাবারা, ভাইয়েরা, আমার মা ও বোনেরা গো, একটু চিন্তা করেন আল্লাহ তাআলা আমাদেরকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন আর কি বলে? আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছে কি দিচ্ছে না? নিয়ামত। আমাদেরকে আদরের বান্দাবান্দি, মায়ার বান্দাবান্দি হিসাবে সৃষ্টি করে দুনিয়াতে যা কিছু লাগে সব আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন রিজিক আমি দিয়েছি। পৃথিবীতে এমন একটা প্রাণী নাই রিজিক আমি দেই না। কোরআনে আল্লাহ পাক বলেন আমা মিন দাব্বাতিন ফিল আরদি আলাল্লাহি রিজকুহা। আমি তোদেরকে রিজিক দিয়ে দুনিয়াতে পাঠাইয়াছি, এমন একটা প্রাণী নাই আমি রিজিক দেই না। যা কিছু লাগে সব দিয়েছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হলেন আমাদের রব। লালন পালন করে করে কি করে না? আল্লাহ হলেন রব, এই রবে করেন সব। বলেন সবাই, আল্লাহ হলেন রব, এই রবে হলেন সব। রব চাহি জিন্দেগি চালাব, মন চাহি জিন্দেগি বন্ধ রাখিব। রব চাহি জিন্দেগি চালাব, মন চাহি জিন্দেগি বন্ধ রাখিব। বলেন আল্লাহু আকবার। কি করবো আমরা? রব চাহি জিন্দেগি। বলেন সবাই, রব চাহি জিন্দেগি চালাবো। এই কথা বলেন। কি বলেন? রব চাহি জিন্দেগি চালাবো আর মন চাহি জিন্দেগি। শুনি সুবহানাল্লাহ বলেন। আপনারা বুঝলে ওয়াজ করতে ভালো লাগে। কি বলেন? রব চাহি জিন্দেগি চালাবো আর মন চাহি জিন্দেগিটারে বন্ধ করে দিব। মন চাহি জিন্দেগি, রব চাহি ইবাদত করবো। ঠিক কিনা বলেন? এই দুনিয়াটা খেল তামসার জন্য দিয়েছেন আল্লাহ। এই দুনিয়াটা দিয়েছে কামাই করার জন্য।
দুনিয়াটা হলো কামার জন্য। এই দুনিয়াতে যা করবেন পরকালে তা ভোগ করবেন। ভালো করলে ভালো পাইবেন, বুড়া করলে বুড়া করবেন। এই জন্য ভালোটা আমাদের দরকার। কি বলেন? রব চাহি জিন্দেগি। রব আল্লাহর একটি নাম রব। আল্লাহর 100 নাম আছে। কত নাম? আল্লাহর 100 নাম আছে। 99টি নাম হইল গুণবাচক। আল্লাহর 99টা নাম। আর একটা হইল জাতি নাম। কি নাম বলেন? জাতি নাম কি? একজন আলী বলছে, বলতার না সবাই জোরে। আল্লাহ খুশি হয়েছে না বেজার হয়েছে? তো খুশি না বেজার? আপনারা বলেন না কেন? 99টা নাম হইলো আল্লাহর সিফতি নাম, গুণবাচক নাম। আর একটা নাম হলো জাতি নাম। এই নামটা কি বলেন? হয় না, জোরে বলেন, আরো জোরে, জোরসে বলেন। আল্লাহর কথা বলবেন, বই ফাইন নাকি? মেরে লেবা, মেরে লেলে শেষ, অসুবিধা নাই। যে কোনোভাবে তো মরতে হবেই। কি মরতে হবে না? চাই আগে অথবা পরে। আর আল্লাহর নামটা ডাক্কে যদি মরণ হয় পরে আল্লাহ, তখন কি শান্তি না অশান্তি মরণ? আল্লাহ 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 মোহাব্বতে আল্লাহ 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 মায়া করে আল্লাহ 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 আল্লাহ। একটা জবান যাতে বন্ধ না থাকে, একসাথে জোরে সোরে আল্লাহ 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 লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবারে সত্য কথা বলবেন, যে হুজুরও খুশি করবার লেগা এটা বলবেন না, আল্লাহকে খুশি করার জন্য বলবেন। বলেন তো দিয়ে আপনারা, এই যে আল্লাহ 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 করছেন, মনটা শান্ত না অশান্ত? সবাই বলেন, কার মন অশান্ত? হাতটা উঠে দেখেন। আল্লাহ আল্লাহ বললা কার মনটা অশান্ত হয়েছে? উনি বুঝছে না, বুঝছে না, বুঝছে না। আল্লাহ আল্লাহ শব্দটা করে কার মনে অশান্তি হয়েছে এবারে আতরেন নাই? অতক্ষণ বুঝছে, হাতটা উড়াইলে মনে আল্লাহ যে কয়ে শান্তি পেয়েছে, এটা মনে ঠিক নাকি? এমন ছোট হলো ভুল করলো, আল্লাহ কি করে মাফ করে? কেন? আপনি বুঝছিলেন আল্লাহ আল্লাহ বলার কারণে শান্তি পাইছি, হাত উড়াইলে মনে এটা ঠিক, এই জন্য হাত উড়াইছেন, ঠিক না? আপনি আল্লাহ আল্লাহ বললা মনে অশান্তি পাইছি, এই নিয়ে তো হাত উড়াইছেন না, উড়েছেন, তাহলে আল্লাহ তো মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে মাফ করেন না আল্লাহ। গভীর রাত্রে উঠে আল্লাহ আল্লাহ শব্দ করবেন, মনে শান্তি পাবেন। দুনিয়ার কেউ শান্তি দিতে পারে না। শান্তি দেখে, রিজিক দেখে, খানে দেনে ওয়ালাকে, বাঁচানে ওয়ালাকে, মারনে ওয়ালাকে আল্লাহ সব করে কে? দুনিয়ার সবাই মিলে যা করতে না পারবে, পারে কে? সুবহানাল্লাহ বলেন। নারে তাকবীর।
তাহলে বোঝা গেল দুনিয়ার সবাই মিলে যা না পারে কে? আল্লাহ। আপনি আমি যদি দুনিয়ার একটা ভিডিওতে ক্যামেরা দিয়া ছবি উড়াইয়া বা কথাটা রাখিয়ে দিতে পারি কিয়ামত পর্যন্ত, আমার আল্লাহ কি রাখতেছে না কথাগুলি? কারে দিয়া? ফেরেশতা। যদি আমরা মানুষ কম হইতে পারি, কিন্তু ফেরেশতার অঠল, সুবহানাল্লাহ বলেন। অনেক অনেক ফেরেশতা হাজির হয়ে গেছে, ওনারা ক্যামেরা দিয়া আপনাকে আমাকে উঠাইতেছে। আপনি আমি এখন বর্তমানে কোথায় আছি, কি করতেছি, সুবহানাল্লাহ বলেন। তাহলে এটা কি পরকালের নিদানের কাল? একটা উপকার আসবে কি আসবে না? আসবে নি? কি আসবে? যারা এই টাইমে অন্তত ভোগে এই টাইমটা আল্লাহ আপনার কোরআনের জন্য আছেন, নবীর হাদিসের জন্য আসছিল, আপনার জিকির করছিল, নবীর দুরূদ বলছিলাম, ওই সময় কথাটা শেষ হয় না। স্মরণ আছে আপনাদের? ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রাম একটা বাস, এই বাসটার নাম হইল শাপলা পরিবহন। এইটা ব্রাহ্মণবাড়িয়াতে গেলে কোম্পানিগঞ্জ দ্বারা যাত্রী নামা, বা চট্টগ্রামতে আসলে কোম্পানিগঞ্জ দ্বারা যাত্রী নামা, যাত্রী ওঠা। তো বেশিরভাগে আমি বাড়িতে গেলে এই বাসটাতে যাওয়া পড়ে, আসার সময় আবার এটাতে আসা পড়ে। তো একদিন প্রায় দুপুর 12টার দিকে গাড়িটা আসতেছে, আমিও এটা উঠছি। দরকারের দিকে নাউজানি সারদান একটা আপনার ব্রিজ ভাঙ্গা ছিল, নিষেধা রাস্তা করে দিছে। নিষেধা রাস্তাতে আসলে তো মনে করেন গাড়ি টইলে এলা, ঠিক না? তখন এই বাসটাও নামছে, আর একটা হায়েস্ট গাড়ি নামছে। এখন নামাতে বড় বাসটা শাপলা পরিবহনটা, এদিকে থাকেন, শাপলা পরিবহনটা হায়েস্ট গাড়িটা একটা টাচ করছে যে এটা বিকট একটা আওয়াজ হয়েছে, বুঝলি? আওয়াজ হওয়ার পরে হায়েস্ট গাড়িটার ড্রাইভার গাড়ি থামাইছে, আর উনিও শাপলা পরিবহনের ড্রাইভার সহ গাড়িটা থামাইছে। ওর আর দেরি নাই। ওইটা ছিল যুবক কয়েকজন, 2 জন যুবক একটা লাড়ি লিয়ে এমন দূর দিছে। ও বলুন দিদি কোন জায়গার দূরটা দিবা? ওই শাপলা পরিবহনের ড্রাইভারের কাছে। যুবক ফোলা ভানো আল্লাহ দিল, মাশাআল্লাহ। এদের সাথে কি আমরা পারা সম্ভব? এই জন্য যুবককে আল্লাহ ভালোবাসেন। যুবক সময়, যুবতী সময়, যৌবনকাল যদি ইবাদত বন্দেগী করে আল্লাহ খুশি হয়, সুবহানাল্লাহ বলেন। এই যুবক যুবতীরা হুঁশিয়ার, সাবধান, তোমাদের ভাগ্যটা বালা। আস্তে আস্তে যখন আমাদের মতন হয়ে দেবা, আর কইলাম সে ইবাদত করা সম্ভব করতে পারব? এই আপনারা, আমি যে আপনার যুবককালে 1 মণ 2 মণ বস্তাটা আল গেছেন না? আল গেছেন নি? ধানের বস্তাটা, পাটের বস্তা এমন পারবেন নি? তো ওই সময় যে এবাদতরা করছেন এমন পারবেন নি? এখন উজু তো ভেঙে দেবো কয়েকবার। আগে উজু কেন পারতেন না? আসরের নামাজ পড়া মাগরিব নামাজও পড়ছেন নি? এই বয়সে পারবেন? কেন পারতেন না? এখন সব অচল হয়ে গেছে। কি বলেন? হাওয়া বাতাস মার করে বাইরে জায়গা বাইরে নিও। হাওয়া বাতাস বুঝেননি? না বাইরেলেও সমস্যা, বাইরেলে আরাম। কি বলেন? একদিন ফেডে জ্যাম দট লাগিয়ে দেখ কি যে উপায়, যখন আল্লাহ তাআলা হাওয়া বাতাস গুলি বাইর করে দিবে, দেখবেন যে কত আরাম। এরকম হয়েছে নি কেউ? একদিন হয়েছে না? এরকম হয়েছে নি কেউ? বলেন না কেন? এটা হওয়ার পরে যে কেমন লাগে রে বাবা। হ্যাঁ, ও আমার ভাইরা, মা মহিলারা গো, ফেটে এদিক দিয়ে গাই দে, এদিক দিয়ে গাই দে, শুয়া ভাল লাগে না, বৈশা ভাল লাগে না, কথা ভাল লাগে না, ঠিক নিও। আল্লাহ রাত্রটা ভয়
রাত্র শেষ হলে সকালবেলা ডাক্তার সাহেবের কাছে যাবো। এর আগে আল্লাহ কত উঠে উদু কর, তাহাজ্জুদ নামাজ পড়, এবার ঠান্ডা পানি পান কর, ঠান্ডা পানি খা। খাওয়ার পরে দেখা গেল ফজর আজান কি বাইরে গেছে, আল্লাহ কত আর ডাক্তার কাম লাগাইতাম না, আমি তোরে কুদরতিভাবে ভালো করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এরকম হয় কি হয় না? হয়। কে করে? শান্তি আল্লাহ। ডাক্তারের কাছে গেলে কমসে কম 500 টাকা লাগতো, কি বলেন? আর অপারেশন করলে তো উপায়ই নাই, অনেক টাকার দরকার। কেউ এগুলিতে কে বাঁচায়? আল্লাহ। কে বাঁচায় বলেন? কে? সে আল্লাহর ইবাদত করা দরকার আসেনি? সে আল্লাহকে খুশি করা দরকার আসেনি? সে আল্লাহর বন্ধুকে খুশি করা দরকার আসেনি? তো বলতে দিয়েছিলাম ওই যুবকগুলি হাতে একটা লাড়ি নিয়ে এমন দৌড় দিছে, একবারে সাফলা পরিবহনের ভিতরে ঢুকে গেছে। আমি একটা সিটির ফিরছে, আমি ড্রাইভার সাহেব তো মারবো মনে, গাড়িটা দেয় টাস লাগছে, বাড়ি লাগছে, ড্রাইভার সাহেব মারতে হইতেছে। আমি হারি আগামো, এই সময় ড্রাইভার সাহেব ফিরায় হাতের বাল চাইতাম না, চাইছে ওরা ওই যুবক হাতের লাঠিটা নিচে ফেলাইছে। সুবহানাল্লাহ বলেন। হাতের লাঠিটা কোথায় ফেলাইছে? এইভাবে উড়াইছিল, ওনারে বাড়ি দিলে মুরব্বী শেষ। এইভাবে চাইছে বড়ই মুরব্বী বাঁচছেন, আচ্ছা এমন মার দিলাম হলে আমাদের গাড়িটা শেষ করছেন, কিন্তু আপনার দাড়িটা দিকে মায়া লেগে গেছে। সুবহানাল্লাহ বলেন। দাড়িটা দিকে মায়া লেগে গেছে গা, আপনার বাড়ি দেওয়া সম্ভব না। তাহলে দাড়িটা রাখাতে ওনাকে কেমন ইজ্জত করছে যুবকগুলি? কথা বলেন। দাড়ি রাখাতে ওনাকে কেমন ইজ্জত করছে যুবকগুলি? আল্লাহু আকবার বলেন। এই দাড়িটা তাকাতে যুবকগুলি লাঠি হাত থেকে নিচে ফালাইয়া আপনার জন্য মায়া লেগে গেছে গা। কেন? নবীজির সুন্নত দাড়ি দেখাতে আমাদের মায়া লেগে গেছে, আর বাড়িটা দিতে পারি না। আমাদের নবীজির সুন্নত পালন করা দরকার আছে কি নাই? আছে। থাকলে আমাদের দুনিয়া থাকাকালীন করতে হবে না কবরে গিয়া? সবাই বুঝে। মরার আগে না পরে? বলেন সবাই, মরার আগে না পরে? আল্লাহ আগে বলছে, আপনি গুলো আমাদেরকে মায়া করেন, মহব্বত করেন। আল্লাহ দয়া করে এই মাহফিলের মানুষগুলিকে মাফ করেন। সবাই বলেন আমিন। আল্লাহ যদি মাফ করে দেয় কেউ ধরে রাখতে পারবো? আর আল্লাহ মাফ না দিলে এই জগতে কেউ মাফ করতে পারবে? এই দেখেন মুরব্বী দাড়িটা রাখার কারণে দুইটা যুবক ওনারা যদি লাড়িতে আঘাত করত, কেউ একবারে মেডিকেলে নেওয়া লাগলে, কিন্তু ওনারা এত মায়া তারা করছে, পরে ফিটের মাঝে আরো মরাইছে। বাজান আপনার যে লাড়িটা উড়াইছি কত বেয়াদবি করছি, মাফ করে দিয়েন। কেরে গাড়িটা যখন বাড়ি লাগছে, গাড়িটা যখন ভাঙে গেছে, আমরা মন খারাপ হয়ে গেছে, কিন্তু আপনার দাড়ির অবস্থা দেখা আমরা আর কিছু করতে পারলাম। তাহলে দুনিয়ার মানুষ যুবক যদি মুরব্বীর দাড়ি দেখা এত মায়া করতে পারে, কবর দেশে যখন দিয়ে আসবে কেউ থাকবে না। সেখানে যদি হযরত মুনকির ও হযরত নকির দুইজন ফেরেশতা আছে জবাব সওয়াল করার জন্য। আয়েশা যখন দেখবে দাড়িওয়ালা মানুষ, সম্মান করবে কি করবে না? যুবকেরা দাড়ি রাখা দরকার আছে কি নাই? যাদের আছে তারা তো আছেই, আর যাদের নাই তারা রাখা দরকার আছে কি না? না মরার পরে? এখনো যুবক, এখনো অঙ্কুর আছে, এখন দাড়ি লেগে লাভ নাই, পরে রাখবো। তা আপনি যে বাঁচবেন কয়দিন গ্যারান্টি দেন? প্রিয় হঠাৎ হঠাৎ মানুষ চলে যেতেছে, আল্লাহ নিতেছে। আমরাও ছোট গেলে দেখছি মানুষ মারা গেলে বুড়া হয়েছে, কেউ ভাই বুড়া হয়েছে,
ঘরের মধ্যে ভরে রয়েছে, এই মানুষ দল বান্ধা বান্ধা আইসে, একটা ফাইলা দিয়া ফাতিল দিয়া রসগোল্লা, একটু রস আর 2টা গুল্লি। এই সময় তার এত টাকা পয়সাও নাই, ভাত খেতে পারে না। আঙ্গুর আনলো, কেউ মামু 2-4টা আঙ্গুর নিয়া দেখতে আছে মুরব্বীরা। আর মুরব্বী বারে কত অন্যায় হরত করছি, আমার মাফ করে দেয়, আমার মাফ করে দেয়, আল্লাহ যাতে মাফ করে। এমন মাপ নিতে পারছে। আবার যারা দেখতে গেছে ওনারা কইতেছে আমারে মাফ করেন, আমারে মাফ করেন। এখন কি এই সময়টা পাওয়া যা, মাফের সময়টা পাওয়া যা? হঠাৎ কিছে স্টক শেষ। তাই আমাদের দরকার, বাবারে এই দুনিয়াতে আসছি, ও আমার মায়েরা কয়দিন থাকবেন কোনো গ্যারান্টি নাই। মুরব্বীর আগে শিশুরা, শিশুর আগে পেটের বাচ্চাও দেখা মা মহিলার, জানাই অনেক সময় পেটে বাচ্চা মরেনি, মহিলাদের পেটে বাচ্চা মারা জানি। তাইলে আল্লাহ পারে যে দেখাই দিতেছে। আল্লাহ এই জন্য আমাদের দরকার যে যতদিন আল্লাহ নে খেয়ে দিয়ে রাখছে ততদিন আল্লাহর হুকুম মনে চলব, নবীর তরিকা চলব, নবীর তরিকা দইরা নবীর সুন্নতরে পালন কইরা সাথে লইয়া কবর দেন না, দেখতে পারবেন কত আরাম আর আরাম, আরাম আর আরাম, শান্তি আর শান্তি। আমরা শান্তি চাই না অশান্তি চাই? ইহকালও শান্তি চাই, পরকালও শান্তি চাই, ঠিক কিনা বলেন? আচ্ছা, কে কে শুধু দুনিয়ার শান্তি চাই একটু হাত ধরে দেন। শুধু ইহকালে শান্তি চাই, পরকালে শান্তি চাই না? একটা লোক আছেন, হাত ধরেন, হাত ধরেন না কেন? শান্তি চান? উনি না বুঝা করছে, এটা ঠিক না, না বুঝা করছে। আসল কথা হলো কি, হাত উড়াইছেন যে আপনি মনে করছেন যে আমি দুনুকালে শান্তি চাই, এই মনে করে হাত উড়াইছেন, ঠিক না? আল্লাহ মাফ করুক। আমরা দুনু জাহানে শান্তি চাই, ঠিক কিনা বলেন? ইহকালে শান্তি চাই, পরকালে শান্তি চাই, কে কে হাত উড়েন? আল্লাহ আমাদেরকে দয়া করেন, ইহকাল পরকাল শান্তির ব্যবস্থা করে দিয়েন। সবাই বলেন আমিন। এই জগতে যারা আসছে কেউ থাকবে না, একের পর এক চলে দিতেছে। অনেকে দুঃখে বলে আল্লাহ যদি নিত গা, কনেও ময়রা যদি যেতাম গা। আচ্ছা, অনেকটা ভালো বড় একটা রোগ হয়ে গেলে, অসুস্থ হয়ে গেলে তখন কি ডাক্তারের কাছে যান কি যান না? তো কিছুক্ষণ আগে দিয়ে বললেন আল্লাহ যদি নিত গা, ময়রা যদি যেতাম গা। এখন অসুস্থ হয়েছে তো আর ভালো হয়েছে, নিব গা। এখন কেন দৌড়েন ডাক্তারের কাছে? পুত্রে আমার ডাক্তার ধরলে যা, জি কইব আমার ডাক্তার ধরলে যাক, বলি কি বলে না, কই কি কই না কেন? কন আপনি যদি বলছেন আল্লাহ নিজ্ঞা মরে গেল গা, ভালো আছেন, তাইলে বোঝা গেল মরতে কেউ চা না, সবাই চা বাঁচতে। কি বলে? একটা ঘটনা মনে হয়েছে, আগের দিনে তো আপনার পাট ক্ষেত বিষে, পাট ক্ষেত নাইল্লাহাত বেশি আছেন না, যখন আস্তে আস্তে বড় হয়েছে তখন দেখা কোমর পর্যন্ত আর দেখা যায় না, লাইলটাতে গেলে আবার যখন হচ্ছে তো গলা পর্যন্ত আর দেখা যায় না। আচ্ছা, এরপর বই লাগছে না তো, যখন বিশাল উষা হয়ে গেছে এখন আর লাইলেতে গেলে 2 জমিনের মধ্যে লাইলেছেন একটা, এই লাইলাতে গেলে সামনেও নাই, পিছনেও নাই, ডাইনেও নাই, বা মনে কিচ্ছু দেখা যায় না। বই লেগে যেত গা, আজকে একটু দূর মারতাম, কেউ দূর দা জায়গাটা ভারিতাম। করছেন নি মন? আর এমন করছেন নি? ওই নাইল্লাতির সিবাদা এক মহিলা যা গাঙ্গের থেকে পানি আনতো, কে থেকে? গাঙ্গের থেকে পানি আনতো যা। এখন জামের বেতায় শাহ শ্বশুর শাশুড়ি আরও যারা আছে কষ্টতে, এই কষ্ট হইয়া মহিলা চিন্তা করতেছে এই কষ্ট থেকে মরে গেলে কি বালা, বাপ মার বাদ গেলে না ধরে দিয়ে দেব, জামাইয়ের বাড়ি কলঙ্কি করিস না, আমরা কলঙ্কি করিস না, যা 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 জামাইয়ের বাদ যা।
তাইলে বাবার হয়তো জায়গা নাই, স্বামীর হয়তো অশান্তি, মরে গেলি কি বলা। কলস নিয়ে যেতেছে গাঙ্গ পানি আনত, কই যেতেছে গাঙ্গ, আর কই আল্লাহ আমার নিজ্ঞা, আল্লাহ আমার নিজ্ঞা। ওই অনেক মুরব্বী নাইলে হাত বাঁচতেছে, নাইলে হাত নিরে নাও, নিরে চিনি নাইলে হাত। তখন প্রযুক্তি বেড়া কইতেছে কথাটা কাজও লাগাই দেই, কথা লাগে কাজও লাগাই দেই। ভিডিও জন কইছে আল্লাহ নিজ্ঞা আমারে, বেড়া কো খায়া টেয়া লজ্ঞা, খায়া টেয়া লজ্ঞা, কাজও লেগেছে গা। এখন তো শিওর নিব গা আমারে, বিড়ি ফানিলে বাড়িতেছে, এখন তো আর হা না। শাশুড়ি গো আগো খাও না গেরে, হ্যাঁ খাও না গেরে, গোমর আর বাংতেছে না। আসল কথা আর গনা কহা মনে পড়ে, সকাল গেল দুপুর গেল, ইরে না কি হইল, আগো খাও না গেরে, কহামো রাত্র খাইছে না। এবারে সবাই ধরছে, এই তুই হাস না গেরে, কহ আমরা বাড়ি খানা ভালো না, না কেউ কোনো কইছে না, আমার ছেলে কোনো কইছে, কহ এরে আদা বাড়তে পারি করো। বউটা 3 বেলা না হয় রয়েছে, আর আমরা খাইতেছি, মনটা মানে না, কষ্ট হইতেছি মনে। কেউ শ্বশুর শাশুড়ি ছেলের বউরে আদর করে কি করে না, মেয়ের মতন দেখে দেখে না। এই জন্য ছেলের বউরও শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করে মনটা খুশি করতে হবে, ঠিক কিনা বলে। তারপরে করছে কি, ওই শাশুড়ি বলতেছে নারী এমন মনে কোনো প্রযুক্তি বেড়া আছেন, এই কোন হেতার গেছিল আয়োজে সোয়ালে মহিলা গিয়ে দেখাইছে, পুত্রের বোধে আইছে, এই জায়গাটাতে বলছিলাম, আরে এটা তো আমরা শাস্তা শ্বশুরের নাইলে হাতরা, এই বেড়া মনে প্রযুক্তি করেছে কিনা নাতি বউ হিসেবে। আচ্ছা যাক, অনেক ইয়া করি, ওই কুকুর বাদ গেছে, আউ তোমার নাতি বউ কি কোনো কোচিন টুইচিন নাকি, পানি আনতো যা বলা, কয়ারে ক আল্লাহ আমার নিজ্ঞা, আল্লাহ আমার নিজ্ঞা। পরে আমি এটা কাজও লাগাই দিলাম, কি কাজ, খায়াটায় লজ্ঞা, কয়ারে বেড়া এই জন্য তো আদা 3 বেলা হাসছে না, 3 বেলা। তখন কি করা, ঠিক আছে কাল্লা বাইরে রাস্তাটা নিবা, আর কইতো কই আল্লাহ আমার নিস না, লয়ে গেছে। আর হে বড় নাইলে হাতের ভিতরে আল্লাহ আমার নিয়েন না, ওই বেটা কইত আর কইলাম এমন কথা কইও না, আর কইলাম এমন কথা কইও না। তাইলে বিড়ি কি আসলে মরতে চাইছে, কথাটা বলার উদ্দেশ্য কি, আসলে কি ওই বাড়ির বউ মরতে চাইছে, মনের দুঃখে বলছে, বাঁচতে চা সবাই, ঠিক কিনা বলেন, বাঁচার মতন বাঁচতে হবে, ইমান নিয়ে বাঁচতে হবে, ঠিক কিনা বলেন, কালিমা নিয়ে মরতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়া দিয়েছেন, কেন দিয়েছেন, উপকার, সুবহানাল্লাহ বলেন, কি উপকার, প্রত্যেকটা জিনিস আমাদের জন্য উপকারের জন্য দিয়েছে। তাই আসুন আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব, আল্লাহর হুকুম অনুযায়ী চলব, নবীর তরিকা ধরব, নবীজির সুন্নত আদায় করব, ঠিক কিনা বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মোহাব্বত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সোরে লা ইলাহা, লা ইলাহা, আওয়াজ দিয়া লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা। এই মেয়েরা শুনেন, জিকির করলে সম্পূর্ণটা বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক আছে লা ইলাহা না কইয়া আজকে একটা ইয়া মারে, বাড়ি মারে, ইল্লা। এটা কোনটা বলে জিকির? আপনি সবটা টান্দা ভরতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। খাইতেছেন নাকি আপনারা? আল্লাহর কথার থেকে হাওয়ান বড় নাকি? কথা বলেন। আল্লাহর জিকির থেকে, আল্লাহর কোরআন থেকে দুনিয়ার খাওয়ানটা বড়। নাস্তা, আবার দোকানে গিয়ে শুরু করে চা, পান, রুটি, কেক, বিস্কুট, কেউ সারাটা দিনে খাওয়ান, সারাটা দিনে খাওয়ান, রাত্রেও খাওয়ান, ঘুমাইও খা। হুজুর ঘুমায় কেমনে? খা স্বপ্নে খা, কেউ স্বপ্নে খানে। একবারে দেখতেছে পোলাও, কোরমা, যা কিছু আছে সব সামনে দিতেছে, বউ নিয়ে সামনে দিতেছে, আর বেড়া খাইতেছে, খাইতে 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 পাড়া হাতাগুলি সিরা আলি মোহ দিতেছে। কি করতেছে? কি মন খাওয়ান না রো? ঘুমায় হা, হাতকা সজাগ হয়ে যায়, আরে পাড়া হাতা না মোহ দিতেছে। তাহলে কি মন খাওয়ান না? দিনও হারাইতো হা, ঘুমায় হা। এই খাওয়ানের লেগে যারা আছেন, এই দিকে হেল করে, যারা খাওয়ানের পাগল, জান্নাত থেকে এমন খাওয়ান খাইবেন যেদিন আপনার আর কোনো চাহিদা থাকবে না। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের খাবার খাইতে কার মনে চায়, জান্নাতের খাবার কার খাইতে মনে চায়, চাই যদি রে নামাজে দাঁড়ায়, না চাই যদি রে নামাজে দাঁড়ায়, জান্নাতের শান্তি কে পাইতে চায়, জান্নাতের শান্তি কে পাইতে চায়, চাই যদি রে আল্লাহর হুকুম মেনে চলে যাও, চাই যদি রে নবীজির তরিকা ধরে নবীজির সুন্নাত গুলি পালন করে যাও। সবাই বলেন আল্লাহু আকবার। কথা বলেন। একজন আলেম, একজন বক্তা, একজন পীর মাশায়েখ আল্লাহর ওলি যেই কথাটা যে সময় বলে, এই কথাটা অন্য সময় আসবে না। জীবনে যে কথাটা না শুনছেন, এই কথা আজকে শুনতেও পারেন, আল্লাহ যদি শোনায়। ঠিক কিনা বলেন? খাওয়ানোর জন্য পাগল হয়েছেন গেলে চা বিস্কুট, চা বিস্কুট জান্নাতে থাকতোই না, দরকার নেই। আপনি তো ভালো ভালো জিনিস শেষ করতে পারতেন না। সুবহানাল্লাহ বলেন। কয়দিন দুনিয়া? দুনিয়াটা কয়দিন না তৈয়ার হয়ে যায়, রেডি হয়ে যায়, কাফন লাগেলে বা কোন দিন জানে, কখন জানা। ঠিক কিনা? সংসারের জন্য পাগল হয়েছি, ছেলে মেয়ের জন্য পাগল হয়েছি। এইগুলি তো আমার সাথে যাইবে না। সংসার সংসার কইরা রে মন রে, আমি করলাম না বন্দি গিরে।
কিভাবে কাটাইব আমি রে আমার কবরের সময়, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ছেলে মেয়ের মায়ায় পয়রা আমি করলাম না বন্দেগী, কি জানে কি উপায় হবে রে আমার অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা আমি বাঁধলাম বাড়ি ঘর, একদিন আমায় ধরে নিবে রে কবরের ভিতর রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। বাড়ির পাশে পুকুর পারে, বাড়ির পাশে জংলার কাছে দাপন করিবে, ভাইও নাই রে বান্ধব নাই রে, কে নিবে আমার খবর রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। রাত্র নিশি হয়ে গেলে আমার কবরের চতুর্দিকে শ্রীগালে কুকুরে ডাকা ডাকি করবে রে, কে ফিরাইবে আশা রে, যার যার ঘরে ঘুমাইবে তারা আরামে আরামে, যার যার ঘরে ঘুমাইবে তারা আরামে আরামে, ঠিক কিনা বলেন? কার জন্য পাগল হইলা রে? আমার আল্লাহর জন্য পাগল হয়ে যাও, আমার নবীজির জন্য পাগল হয়ে যাও, আমার আল্লাহর হুকুম অনুযায়ী চলিয়া যাও, আমার দয়াল নবীজির তরিকা দইরা নবীজির সুন্নত পালন করে যাও। কোন দিন জানে রে কার মরণে ডাক আইসা ভরি, কোন দিন জানে রে কার বাড়িতে বড়ই পাতা নিম পাতা দিয়া পানি গরম করে। আপনি আমি যদি মারা যাই, লাশটারে গরম পানি দিয়া ধোয়া সাদা কাফন ভরাইয়া 3টা বান দিবে রে বাবা। কয়টা বান দিবে? মাথার মুষ্টিটা টানিয়া টানিয়া বাঁধবে, পায়ের মুঠিটা টানিয়া টানিয়া বাঁধবে। আপনি আমার ছোট ছোট বাচ্চাগুলি বলবে, ও আমার এলাকাবাসী, আমার বাবার মুখটা বন্ধ কইর,
আমার আব্বার মুখটা গুইরো না, বান্ধো না। আমার মায়ের মুখটা তোমরা গুইরো না, বান্ধো না। এইভাবে কাঁদবে বাচ্চাগুলি। এলাকাবাসী বলবে বাচ্চাগুলির সান্ত্বনা দাও। এখন যদি কাফন না পরায় আর নাই, সমস্যা যাইতেছে। মধ্যে একটা বান দিবে, আরে আমার বাবারা, আমার ভাইয়েরা, আমার মা মহিলারা গো, একটু চিন্তা করেন, একটু ভাবেন। কোন দিন জানে রে আমার গায়ে সাদা কাফন লাগিয়া যায়। এবার 4 জনে মসজিদের হাতটা নিয়ে উঠাইয়া কাঁদো উঠাইবে, কবরের দিকে নিতে থাকবে রে বাবা। ছোট ছোট বাচ্চাগুলি হাটের পিছনে পিছনে দৌড়াইবে আর বলিবে আমার বাবারে তোমরা কোথায় নিতে আসো। সকালবেলা কে আমাকে আঙ্গুলে ধরে ধরে বাজারও নিয়া মজা খাওয়াইবে। আমার মায়েরে কোথায় নিতেছ, রাত্রে বেলা কে আমাকে বুকে নিয়ে ঘুম পাঠাইবে। আমার বাবার আবার আমার মা বোনেরা গো, ওই দিনের কথা একটু চিন্তা করেন। সময় কিন্তু বেশি নাই, যে কোনো মুহূর্তে গো হামলা মারতে পারে, ঠিক কিনা বলেন? আজরাইল অপেক্ষায় আছে, আল্লাহর হুকুমটা যখন হবে সাথে সঙ্গে দইরা নিবে রে বাবা। 1 সেকেন্ড আর তাকা যাবে না। আমার বাবারা, আমার ভাইরা, আমার মা মহিলারা গো, ওই কবরে নামাইয়া দিবে। 2 জনতে আমার কবরে নামাইবে, লাভ মেরে উঠিয়া যাইবে। ওটার সাথে সাথে আর দেরি নাই, বাসের হলি গলি বিছাইয়া দিবে, দাড়ি ফাইতা দিবে রে বাবা। আর দেরি নাই, সবাই মোটে হাতে হাতে মোটে মোটে মাটি নিয়া আমাকে ঢিল দিয়া সারিয়া দিবে। ওই সময় আপনা আমার কি উপায় হবে? যে লোকেরা আল্লাহর কোরআনকে মহব্বত করে, আল্লাহর কোরআনকে তেলাওয়াত করে, আল্লাহর কোরআন যারা বলছে তাদের মহব্বত করে, ভালোবাসে। আর আল্লাহ তাআলা কোরআন আমাদেরকে সংবিধান হিসাবে দিয়েছে। যারা এই সংবিধান মেনে চলবে, লাস্টার জন কাফন ভরাইবে, কোরআনের যুবকের নাই নুরানি চারা নিয়ে কাফনের সিনার ভিতরে চাপিয়া বসে যাইবে। বলেন সুবহানাল্লাহ। আরে কোরআনের লোক সম্পর্ক করো, কোরআনকে মায়া করো রে। এই কোরআন আপনাকে আমাকে কি ভালোবাসবে একটু খেয়াল করেন। আগের দিনও মা মহিলারা দেখছি কোরআন পড়ছিনিও। হ্যাঁ, কথা বলেন। আপনারাও তো পড়ছেন, মুরব্বী হয়েছেন না। আগের দিনও ছোটো ছোটো ঘর ছিল, সনের ঘর। এই ঘরের মধ্যে দাড়ি দিয়া, কাট্টা দিয়া, শোলা দিয়া বেড়া আছেন কেউ? এই বেড়াটা একটু কাটতে রাখছে হাতখানেক। এটা একটা খেরকি। কি আছেন? কথা বলে না মুরব্বীরা। কি আছেন? খেরকি। এই হেরকিটা গোড়ার মতন, এটা বন্ধ করার মতন কোনো ছিল না। কেরা টাকা নাই, পয়সা নাই, ভাত তো পাওয়া গেছে না ওই সময়, ঠিক নিও। এই হেরকিটা দিয়া দেখছি মুরব্বীরা
ফর্সা হয়েছে, সূর্যটা উঠলে ফর্সা হয়েছে ফজরের পরে, এর কেরামের একটা বালিশ লাগে, সেটা বালিশটার উপরে কোরআন লেখা পড়ছে। সুবহানাল্লাহ বলেন। কেমন দিন ছিলেন? এই কোরআনটা ভইরা এরপরে মা মহিলারা রান্না করতে গেছে। রান্না কত স্বাদ আছেন ওই সময়, কেউ এখনের মতন কি সয়াবিন তেল আছেন? এখনের সময় কি মশলা আছেন? এই সাপ্তাহিক বাজার আছেন, এই বাজারতে একটা তেল ছড়াক হাত বা আনার পরে এটা মা মহিলার সাপ্তাহ কাটাইতে হবে আঙ্গুলা দিয়া দিয়া। কত স্বাদ আছেন, কেন তারা তাহাজ্জুদ পড়েছেন, ফজর নামাজ আদায় করে আল্লাহর কোরআন তেলাওয়াত করে পাক পবিত্র হয়ে রান্না করে গেছে। সুবহানাল্লাহ বলেন। এখন কয়টা মহিলা আছে তাহাজ্জুদ নামাজ কোরআন আছে? কিছু না থাকলে দুনিয়া থাকে কেমনে? তবে বেশিরভাগ যে আমরা দেখতেছি অবস্থাটা, তাহাজ্জুদ পড়ব ফজরও পড়ে না, ওযু গোসল নাই, আর কি একটা অবস্থা, মোবাইল একটা বাইর হইয়া উপকারতে ক্ষতি বেশি হয়েছে, ঠিক নেও? মহিলারা তো এটা ছাড়া কোনো কাজ নাই, সারাদিন লাগ। এই জন্য আমার মা মহিলারা গো, এই কোরআন যারা মহব্বত করবে, কোরআন তার সঙ্গী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এবার আপনি একা একা পড়বেন, আপনাকে প্রশ্ন করার জন্য হযরত মুনকির হযরত নকির দুইজন ফেরেশতা আসবে। আয়েশা দেখবে আপনার কবরে, অন্ধকার কবরটা নূরে ফর্সা, নূরে উজ্জ্বল হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। এবার হযরত মুনকির নকির বলবে, আপনি কে গো? দূরে যান, দূরে যান, মায়েরকে আমরা নিরালা নিরালা প্রশ্ন করব। বলেন যে কঠিন সময়টা। আর এই দুনিয়াতে যদি কেস হয়, মামলা হয়, একজন উকিল ধরি, অ্যাডভোকেট ধরি, ধরি কি ধরি না? একজন মেম্বার ধরি, চেয়ারম্যান ধরি, ঠিক কিনা বলেন? দৈরা সাইরা কত হাতে ভাও ধরি বুঝাই যে আমারে এই ফেসটা থেকে উদ্ধার করে দেন, বলি কি বলি না? তারপরও কোর্ট কাছারি গেলে এত উকিল ধরে যাওয়ার পরও, সর্দার মাতাব্বর ধরে যাওয়ার পরও ট্যাঙ্ক কাফি কোনো বন্ধ হয় না। ট্যাঙ্ক কাফি কি কাফে না? কেমন কাফা কাফে? হাকিম সাহেবের কাছে গেলে তিনিও মানুষ, আমিও মানুষ, আল্লাহ সৃষ্টি করছে সবাইকে। তারপর উনি পদ অনুযায়ী উনি সম্মানী লোক। সেখানে গেলে আমরা হাত পাও কেঁপে ওঠে। আর আল্লাহ হবেন আহকামুল হাকিমিন। ওই দিন কি উপায় হবে চিন্তা একটু করুন। এবার এই কোরআন জবাব দিবে। তোমাদেরকে যদি আল্লাহ তাআলা নিয়োজিত করে তাকে প্রশ্ন করার জন্য, করিয়া যাইতে পারো, আমাকে সরাইতে পারবে না। কোরআন হবে সঙ্গে আমার মরণে, কোরআন হবে সঙ্গে আমার কবরে, কোরআন হবে সঙ্গে আমার ফুলচিরাতে, কোরআন হবে সঙ্গে আমার মিজানে। এই কোরআন বলবে আপনারা চলে যান, আপনাদের দায়িত্ব আদায় করে, আমাকে সরাইতে পারবেন না। কারণ এই লোক দুনিয়াতে আমাকে বলে না, আমিও তাকে বলি না। এই লোক দুনিয়াতে আমাকে ছাড়ে না, আমিও তাকে ছাড়তে পারি না। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বাবারা, আমার মা মহিলারা গো,
কোরআনের সঙ্গে সম্পর্ক করো, কোরআনকে মায়া করো, মোবাইল ছাড়ো কোরআন ধরো। কি বলেন? মোবাইল ছাড়ো কোরআন ধরো। এই মোবাইলে কই দেন গো মা মহিলারা, একটু লক্ষ্য করেন। দুনিয়াতে আসছি আর আসবো না, আল্লাহ তাআলা অপরন্ত নিয়ামত জান্নাতে রাখছে, কত খাইবা কত করবার শেষ হবে না। এবারে কোরআন দাঁড়িয়ে যাবে, আপনি আমি খবর বলবো, আপনি কে গো, যার জন্য আমি বাড়ি করলাম, ঘর করলাম, এত কষ্ট করলাম, তারা দিয়ে আমাকে বাড়ি থেকে তারাইয়া দিয়া কবর ভালাইয়া সবাই চলে গেল, আপনি কে গো? বলবে আমি হইলাম আল্লাহ তাআলার কোরআন। সুবহানাল্লাহ বলেন। আপনি দুনিয়াতে আমাকে বলেন না, আমিও আপনাকে বলি না। আপনি দুনিয়াতে আমাকে ছাড়েন না, আমিও আপনাকে ছাড়ব না। আমি আপনাকে জান্নাতে নিয়ে পর্যন্ত পৌঁছায় দিব। সুবহানাল্লাহ বলেন। কোরআন ধরা দরকার আছে কি নাই? কোরআন ছেলে মেয়েকে শিক্ষা দেওয়া দরকার আছে নি? ছোট ছোট ছেলে মেয়েকে মক্তবে বসাই দিবেন। কোথায়? মক্তব এমন একটা বুনিয়াদ, এমন একটা সম্পদ, এমন একটা জায়গা, যেই জায়গা গেলে আপনার কচি কচি বাচ্চাগুলির দিন শিখাইয়া দেয়, আর জীবনে সে বলে না। সুবহানাল্লাহ বলেন। আপনি স্কুলে পড়ান, কলেজে পড়ান, কোনো সমস্যা নাই, পড়া দরকার। না পড়লে ইংলিশ বুঝবো কি থেকে, অঙ্ক যোগ বিয়োগ এগুলি বুঝবো কি থেকে, দরকার। কিন্তু প্রথম যে তার আপনার ফাউন্ডেশনটা, এটা কোরআন দিয়া শিক্ষা দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। সকালবেলা যদি কেউ পোলাও কোরমা খাওয়া, সারাদিন রেকর্ডটা আসবে কিসের? পোলাও এবং কোরমার, ঠিক কিনা বলেন? আর যদি ভর্তা দেখা সকালবেলা, সারাদিন রেকর্ডটা কি আর আসবে? কথা বোঝে না। প্রথম আপনার সকালবেলা ভর্তা দিয়ে ভাত খেলেন, রেকর্ডটা আসবে কিসের? কথা বোঝে না। কি সাইর দিদি ভর্তা খাইছে মনে করো সকালবেলা উঠটা, এখন সারাদিন ডেকটা কি রেব, ডেকটা ভর্তা রাইব। তাই আমরা কি করব? ওয়াজ নসিহত গেলে, আলেমদের সামনে গেলে মনোযোগী হব। মনোযোগটার অনেক দাম, অনেক দাম। তাই আমার বাবারা, ভাইয়েরা, মা আমার মহিলারা গো, আমি যা বলতেছিলাম, কবরে দেওয়ার পরে কুরআন যদি আপনাকে আমাকে এত মায়া করে, মহব্বত করে, আপনাকে আমাকে না ছাড়ে, আপনাকে আমাকে সাইরা উনি দূরে সরে, এমন না, আপনি আমার সঙ্গে তাইলে ওই কোরআন তেলাওয়াত দরকার আছে নি? ওই কোরআনকে মহব্বতের দরকার আছে কি নাই? আল্লাহ আমরা সকলকে কোরআনের মহব্বত অন্তরে লাগাক। সবাই বলেন আমিন। এখন দোয়া হয়ে যাবে, দোয়াতে সবাই শরীক হবেন। দোয়ার জন্য দরকার আছে কি নাই? দোয়াটা হাদিস শরীফে আছে, আর দোয়া ও মুখুল ইবাদ, সমস্ত আমলের মগজ বুঝিনি, মাথার মগজটা। একটা লোক অ্যাক্সিডেন্ট হয়েছে, হাত ভেঙে গেছে, মেডিকেলে নিয়ে যাও। পা ভেঙে গেছে, মেডিকেলে নিয়ে যাও। যদি বলে মদকটা বাড়ি গেছে গা, এই মাথাটা ফাটটা মদকটা বাড়ি গেছে গা, তখন কি বলে? মেডিকেলে নিয়ে যাও। বলে কেন বলে না? শেষ। এই দিন ওই মগজ, দোয়াটা হইল মগজ। যত আমল করবেন দোয়াটা মগজ, দোয়াটা করবেন আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ বলে। তাই দরকার আসেনি দোয়ার। এই দোয়া করবে কে? আলেমুলামারা বেশিরভাগ করে, ঠিক না? ওনাদের কাছে যাইবেন, আসবেন, আপনার ভবিষ্যৎ ভালো হয়ে যাবে, আপনার লাভ হয়ে যাবে। কি হবে? লাভ লাভ লাভ।
আর মরণকে বেশি বেশি ভয় করবেন। এই কথা বললে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। মরণকে কবর প্রত্যেক দিন ডাকে, হে আদম সন্তান, হুঁশিয়ার, সাবধান, তুমি তোমার মালিকের হুকুম পালন করো। মালিককে? আল্লাহর হুকুম পালন করো। কারণ আমি হইলাম পোকামাকড়ের ঘর, আমি হলাম সাপ বিচ্ছুর ঘর, আমি হইলাম একাকী ঘর, আমি হলাম আগুনের ঘর। তুমি হুঁশিয়ার, সাবধান, তোমার মালিকের হুকুম অনুযায়ী চলে আসো, না হয় দেখতে পারবে আমার কঠোর ব্যবহার এবং কত প্রকারের প্রকারের শাস্তি আছে। কবরে কি বলে? দৈনিক ডাকে, কবরের মাটি লাফালাফি করে, কতক্ষণে নিয়ে আপনাকে আমাকে ঢুকাই দিবে। তখন কি উপায় হবে? এই জন্য আমাদের কবরকে চিন্তা করা, কবরের কথা স্মরণ করা, মরণকে স্মরণ করা, ঠিক কিনা বলেন? যে লোকে দৈনিক 20 বার মওতকে স্মরণ করবে, কয়বার? 20 বার মওতকে স্মরণ করবে, তার কবরে কোনো আযাব হবে না। কেন হবে না? 20 বার যে লোককে মওতকে স্মরণ করে, এই লোককে আল্লাহ নাফরমানি করবে। 20 বার মওতকে যে স্মরণ করে, এই লোকটা কি নবীর দুশ্মনী করবে? নবীর সুন্নত ছাড়বে না ধরবে? যে 20 বার স্মরণ করে, হ্যাঁ কি নবীর সুন্নত ছাড়বো না ধরব? কথা বলেন জোরে। ধরব। আর যে মওতকে 20 বার স্মরণ করে, সে কি আল্লাহর হুকুম অমান্য করব? আল্লাহর হুকুম ছাড়বো না ধরব? তাইলে তার কবরে কিসের আযাব হবে? কোনো আযাব হবে না। কেন? সে মরণকে স্মরণ করে আল্লাহর হুকুম অনুযায়ী চলে, নবীর তরিকা ধরে, নবীর সুন্নতকে পালন করে। সুবহানাল্লাহ বলেন। মরণকে স্মরণ করলে কত লাভ! নগদ মরণ, নগদ, বাকি না। একজন পিসাব হুজুর আল্লাহওয়ালা, একজন বাদশাহ মরিদ হয়েছে। কে মরিদ হয়েছে? তো বাদশাহ তো অনেক দামি, পিসাব তোলে একজন হুজুর। তখন ওই বাদশার শরীরটা খুব ভারী ভারী, মোটা দাদা ভারী ভারী। হুজুর, আপনি অনেক লোককে তাবিজ দিয়া দিয়া মোটামুটি ভালো করতেছেন, আমাকে একটা তাবিজ দেন। কেন? আমার শরীরটা ভারী ভারী লাগে যে কোনো কাজ করতে গেলে। তা আল্লাহর ওলি দেখতেছে এত ভারী লাগবই, মৌস নবীর তরিকা নাই, বড় বড় মৌস, হুজু নাই, গোসল নাই, নামাজ নাই, কোরআন নাই, তার শরীর তো ভারী লাগবই। আর যারা মোটা দাদা অনেক হোক, যদি সে আল্লাহর হুকুম অনুযায়ী চলে, পাক পবিত্র থাকে, নামাজ পড়ে, রোজা করে, কোরআন পড়ে, নেক আমল করে, তার শরীরটা হালকা হালকা, পাতলা পাতলা। সুবহানাল্লাহ বলেন। আর যে লোক আল্লাহর হুকুম নাই, নবীর তরিকা নাই, পাক পবিত্র নাই, ওই লোক যদি এমন চিকনাও হয়, চলতে ফিরতে তার শরীরটা পাথর মতন ভারী হয়ে যায়। তখন হুজুর দেখতেছে তার শরীরটা যখন ভারী, তার কিছু আমল দিয়ে যায়। বাবা, তোমার তাবিজ হইল দৈনিক 20 বার মরণকে স্মরণ করবা। কবার? দৈনিক 20 বার মরণকে স্মরণ করবা। হুজুর, এটা তো তাবিজ না। তোমার জন্য এই তাবিজ, একজনের এক তাবিজ, সবার এক না। সবার কি এক? তখন বলতেছে তুমি 20 বার মওতকে স্মরণ করবা, আমি 1 মাস পরে আসবো। কয় মাস পরে? হিসাবে কয় মাস পরে আসবে? 1 মাস পরে আসবে। করছে কি তা 20 বার হলে 1 মাসে শরীরটা ভাত লইব। 20 বার যদি দৈনিক 1 মাসে কত বন্যা পড়া শুরু করছে একদিনে। মওত, মওত, মওত। কেউ নগদ না বাকি? কি নগদ না বাকি? অনেক বাকি। মওত, মওত খালি ডাকতেছে, কুরার মতো হইলে ডাকতেছে। কিন্তু আল্লাহর ওলি পীর সাহেব কেন যে দিয়ে গেছেন, এটার দ্বার দ্বারে হতো না।
শরীর আরো ভারী হইতেছে আর সেরতেছে এবার ভিসা পাইলে সালাম কালাম তো নাই আর রাজ সিংহাসনে বইতাম না। আজকে যখন গেছে 1 মাস পরে আর যে সালাম হতো না আর সিংহাসনে নিয়ে বল আগে সালাম দিত সিংহাসনে নিয়ে বসাইত। হুজুরে বুঝার বাকি আছে কম না তাবিজ দেন? হ্যাঁ আমার কি তাবিজ দিয়ে গেলেন শরীর আরো ভারী হয়ে গেছে। কবারে আমি তো দিয়েছিলাম 20 বার 20 বার লাখ লাখ বার কইছি লক্ষ লক্ষ বার কইছি ডেলি আর আপনি কইছেন 20 বার। 1 লক্ষই কামো না আর 20 বারে কামিব এটা ওই লোকের মতো নারী 1 লোক দাওয়াত করে নিছে হুজুররা মুরব্বী নামাজ পড়ে না। তখন কবারে তুমি তো আনছো আমার খাওয়াইতা তুমি তো নামাজ পড়ো না এই ভাব তো আমারই বা তখন তোমার কিন্তু দাওয়াত দেওয়া লাগে নামাজের কথা তো 2-4 কথা কই আইতে বা কন নামাজ কি পড়ো না মাঝে মধ্যে ভরি না তো মাঝে মধ্যে ভরলো তো তুমি বুঝবা ওই কোন তো কই রাখাত বলো তো দে ফজর নামাজ কই রাখাত ফজর নামাজ কই রাখাত আপনারা কি বলেন? বেশি কইলে মনে উপকার হইব। আচ্ছা কমবে না এটা দেব বেশি কইলাই আর ইমা কই রাখাত বলো নাইলে তখন খাওয়ান যেত না করে 2-4 কথা কইয়া তো হয় দিবা নাইলে আল্লাহ ধরবো আমারে আপনি জানেন না? হ্যাঁ 20 টাকা ধরুন লাগে কই রাখাত 20 টাকা ফজর নামাজ কি মন নামাজি আর বয়ে দেয়তেছে আঙ্গুল দা কটা আঙ্গুল দিতেছে 4 আঙ্গুল সেতাছে হ্যাঁ হুজুর গিয়া লোক তরে সোজা করুন হুজুরে 20 রাতেও মানে না আর তুই দেখাত 4 আঙ্গুল দেখছেন অবস্থাটা। তা আমরাও কি করি মত কয়ে গেছে 20 বার আর হ্যাঁ গনের লক্ষ লক্ষ বার কিন্তু মৌত চরণ করে কি করতে হবে এইটার দাঁড়ছে না। তখন বিশ্ব বাবারে তুমি কি আমার ফির বলে এখন মানো নি মানলে আজকে বাদশাহীরা আমাকে সন্ধ্যা 6টা পর্যন্ত সকাল 6টার থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দিয়ে দাও দিলাম। কেমনি হবে না রে বাবা এক স্টামে লিখে দে দাও যে আমার পীর সাহেবকে আমি আজকে সকাল 6টা হইতে আজকে বিকাল 6টা পর্যন্ত বাদশাহীর মালিক বানায়া দিলাম। অন হুজুর ইস্টামো কাগজটা পায়া অনকে বাদশাহীর মালিক হয়েছিনি এতক্ষণ গেলাম আসিন না এখন হয়ে গেছে হয়ে সেরা সবাইকে ডাকতেছে এলাকাবাসী তোমরা দেখো তো এই ইস্টামে আজকে সকাল 6টার থেকে বিকাল 6টা পর্যন্ত বাদশাহীর মালিককে হুজুর আপনি তাইলে আমার কথা শুনতো না? হ্যাঁ শুনবা তাইলে ডুল ফিরে দাও সারা এলাকা ডুল ফিরে দাও পুরাতন বাদশাকে বিকাল 4টার সময় ফাঁসি লটকানো হবে। কয়টার সময়? বিকাল 4টার সময় ফাঁসিতে ঝুলানো হবে ডুল ফিরে দাও। আরে কি বিপদ পড়ল আরো 2 ঘন্টা হাতে রাখছি নিও 6টা পর্যন্ত টাইম 4টার সময় ফাঁসি দিলাম। বয়স সাজ্জে গুজায় জীবনের একটা ধরা হয়েছেন নিজের হাতে নিজে বিশ্বাবৃদ্ধি আর বাদশাহী 4টার সময় ফাঁসি আমার কিছু দিয়া যান কিছু বুঝাই দিয়া যান দূরে যাও আর আমার কোনো এগুলি কোনো দরকার। 8টা বাজে গেছে আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে। ছেলেমেয়েরা 12টার দিকে খানা টানা নিয়েছে বাবা আপনি নিজের হাতে নিজে ধরা হয়েছেন এখন তো 4টার সময় ফাঁসি এখন কিছু খান দূরে যা এ খানা আমার কোনো উপকার আসবে দূরে যা আমাকে কিছু আল্লাহকে ডাকতে দেয় তখন সে আল্লাহর জিকির নবীর দরুদ বাদশা তো সবই পারে করে না আরে বুঝি না শুরু করে দিছে শুরু করতে শরীরে গাম দিছে জোহরের নামাজ গিয়ে পড়ছে সুবহানাল্লাহ বলেন। ওই এত যে মৌত ডাকতো এটা বাকি আজকে 12টা বাজে গেছে আর কয় ঘন্টা বাকি আছে কথা বলেন
এই দেখছনি 12টা বাজে গেছে, 4টার সময় ফাঁসি। কয় ঘন্টা আছে এটা? নগদ না বাকি? নগদ 4 ঘন্টা পরে শেষ। এবার সে এমন বই পাইতেছে, আল্লাহরে ডাকতেছে, আল্লাহ জীবনে বহু ভুল করেছি, অন্যায় অপরাধ করেছি, আমার হিসাবে আমার বলছেন 20 বার মৌত স্মরণ করা, এখন আমি অর্থ বুঝছি। আমি মুষ্টি কাটতে ফেলাইছি, আমি মিসওয়াক করছি, পাক পবিত্র হয়েছি, জোহরের নামাজ আদায় করছি, আল্লাহর জিকির করতেছি, নবীর দুরূদ পড়তেছি, দান সদকা করতেছি। মনে হয় এইভাবে আমার চলার জন্য হুঁশিয়ার দেওয়া গেছিল। সুবহানাল্লাহ বলেন। এবার সে আল্লাহর জিকির করতে 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 ডাকতে 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 দান সদকা করতে করতে আর করে কাছাকাছি গেছে গা, 3টে বাজে গেছে গা, আর মাত্র কয় ঘন্টা? 1 ঘন্টা শেষ। এবার সে আল্লাহ আল্লাহ শুরু করে দিল, আল্লাহ 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 আল্লাহ, মহাব্বতে আল্লাহ 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 আল্লাহর ডাকে আল্লাহ আপনি ছাড়া আমার উপায় নাই। আমি এতদিন লক্ষ লক্ষবার ডাকছি, অনর্থক, অনেক বাকি মনে করছিলাম। আজকে তো একবার নগদ, আর মাত্র 1 ঘন্টা বাকি আছে, ফাঁসিটার মাঝে আমার লটকাইব। আমি তওবা করি, আর গুনাহ করতাম না, পিছনের গুনাহ আমাকে মাফ করে দেন, মাফ করে দেন। তওবা করাকারীকে আমি পছন্দ করি, তওবাকারীকে আমি ভালোবাসি। আল্লাহ কাকে ভালোবাসে? তওবা করলে আল্লাহ ভালোবাসে। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোরা আমার রহমত থেকে নিরাশ হইস না, নৈরাশ হইস না, তোরা আমার রহমতের আশা কর। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, নৈরাশ হইও না, আমার রহমতের আশা করো, আমি তোমাদের খারাপি অন্যায় অপরাধ সবগুলি আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। বান্দা বান্দি যখন গভীর রাত্রে উঠে তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যায়, নামাজ পড়া সেরা নবীজির দুরূদ পড়া আল্লাহর কাছে 2টা হাত উত্তোলন করে কান্দে, আল্লাহ আমি জীবনে বহু গুনাহ করেছি, আপনি ছাড়া কেউ জানে না, আপনি দয়া করে আমাকে ক্ষমা করেন, আমি গুনাহ থেকে বাঁচতে চাই, আর গুনাহ করব না। আল্লাহর কুদরতি বাইরে যখন কান্দে, চক্ষু দিয়ে পানি বাইর হয়ে যায়। আল্লাহ বলে, কান্দন নাকি? আমি ভালোবাসি, ভালোবাসি, মহব্বত করি। তোর কান্দনের কারণে আমার রহমতের দরিয়া ঢেউ উঠেছে, তোর তো বড় আমি পছন্দ করলাম। যারে যা যা ও বান্দা বান্দে, আমি তোদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহ পারে কি পারে না? এই জন্য আমরা গভীর রাত্রে ওটা কী করব? তওবা করব আল্লাহর কাছে। আল্লাহ কোন দিন জানে কোন সমাধানে নেন গা, আমার দয়া করে মাফ করে দেন। সবচেয়ে আল্লাহ তাআলা কান্দিন নাকি ভালোবাসে এবং ভয় করেন নাকি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদাররা, হে ঈমানওয়ালারা, তোমরা আল্লাহকে ভয় করো। কেমন করা করো? হাক্কা তুকাতিহি, ভয় করার মতন করো। এবার সে কেমন বই পাইছে? হিসাব যে ওজিফা দিছেন বাদশারে, বাদশাহ একবারে অচেতন হয়ে গেছে, আর 1 ঘন্টা মাত্র বাকি, এখন আমার ফাঁসিতে ঝুলাইবে।
তওবা আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলির কি বাদশাহী চা, নাম দাম চা, জমিদারি চা, টাকা চা? 5 মিনিট আগে এবার ডোল ফিরাই দাও, পুরাতন বাদশাকে ফাঁসি দেওয়া হবে না, ওনাকে মুক্তি করা হলো। ওনাকে কি মুক্তি করা হলো? তাহলে বোঝা গেল কি উনি কি বাদশাহী নিতে হয়েছে? তখন উনি বলে আরো 2 ঘন্টা বাকি আছে, সবাই জমিতে হয় একসাথে, আর নাহলে সব ডেরে ফাঁসি দিব। তখন বলতেছে আমি যে তোমাকে 1 মাস আগে বলছিলাম মৌতকে স্মরণ করা 20 বার, ওই 1 মাস কিভাবে স্মরণ করছিলা আর আজকে কিভাবে স্মরণ করছ? সে বলতে হুজুর এতদিন বাকি রাখছি, বাকি বাকি, আর আজকে একবারে নগদ। এই জন্য আমরা সবাই মৌতকে একবারে নগদ মনে করতে হবে। সবচেয়ে নিকট কি বলেন? একেবারে সবচেয়ে নিকট কাছে মৌত। তাই আল্লাহ আমাদেরকে মরণকে স্মরণ করা, কবরকে স্মরণ করা, আল্লাহর কঠিন আযাবকে ভয় করা, আল্লাহকে মায়া করা, নবীজিকে মায়া করা, আল্লাহর হুকুম অনুযায়ী চলা, নবীর তরিকা ধরে নবীজির সুন্নত আদায় করে নবীজির আশেক প্রেমিক হওয়ার তৌফিক দাও। সবাই বলেন আমিন।